الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम अल्लाही से मिला नाम मुहम्मद है नाम अल्लाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द दुरी में लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद शुक्रिया আদায় করি সে রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সকলের প্রিয় মসজিদ কোবা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দিলেন। আমরা সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাক্য উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন হযরত মাওলানা নাফিসুর রহমান নেকির সাহেব হাফিজাহুল্লাহ, আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুফতি আবুল হুসাইন সাহেব। পত্র মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ডালি। আরজ গুজার হযরত মাওলানা মকসুদুর রহমান সাহেব। সৌজন্যতায় আছেন মোহাম্মদ আবু বকর হাওলাদার এবং উপস্থাপনা সহ সার্বিক ব্যবস্থাপনায় আছেন আমার আপনার সকলের সুপরিচিত ব্যক্তি যাকে আমরা বিল্লাল হুজুর নামে চিনি। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকা দান করুন বলেন আমিন। আমি মূল আলোচনা যাওয়ার পূর্বে সংক্ষিপ্ত মৌলিক কয়েকটি কথা বলি। এক নাম্বার, কোবা জামে মসজিদ, মসজিদের নামটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। পৃথিবীর ভিতরে ধরেন যদি কয়েক কোটি মসজিদ থাকে, কারণ বাংলাদেশে তো স্বাভাবিক হিসাবে বলা হয় 3 লক্ষ মসজিদ, তাহলে সেই হিসাবে তো গোটা পৃথিবীতে কমপক্ষে 1 কোটি মসজিদ তো হবেই। তো পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ভিতরে 4টা মসজিদ শুধু ফজিলতপূর্ণ। মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, এই 3টার কথা আমরা সবাই জানি, কিন্তু মসজিদে কোবা 4 নম্বরে, এটা আমরা অনেকে হাদিসটা জানি না। তাহলে পৃথিবীর ভিতরে যত মসজিদ থাকুক না কেন ফজিলতপূর্ণ মসজিদ কয়টা? 4টা। এই 4 মসজিদ ছাড়া আপনি আপনার মহল্লা নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল মুকাররমে গিয়া পড়লেও সেই সওয়াব, 160 গম্বুজে গিয়া পড়লেও সেই সওয়াব, আপনি পৃথিবীর যে কোনো জায়গা যান না কেন এই 4 মসজিদ তারা যে কোনো মসজিদে পড়েন না কেন সওয়াব কি একই। এটা যদি বুঝে থাকেন তাহলে বাংলাদেশে অনেক ফিতনা থেকে আপনারা বাঁচতে পারবেন। পাগলা মসজিদ নামে একটা মসজিদ আপনারা নিউজে দেখেন যে কোটি কোটি টাকা মানুষ এখানে মান্নত করে। আচ্ছা, এই মসজিদে দান করলে 5 টাকা দান করলে যে সওয়াব, পাগলা মসজিদ দান করলে কি ডাবল সওয়াব? না, মসজিদে কি একই, কারণ এটা 4 মসজিদের ভিতরে পড়ে না। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো বোঝে না, যেদিকে মেঘ ওইদিকে ছাতা, এই যে দূরাইতেছে তো দূরাইতেছে, অথচ নিজের এলাকার মসজিদে হক বেশি, সেখানে 5 টাকাও সপ্তাহ দিতে চায় না। তো বলার উদ্দেশ্য যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় প্রবেশ করে তিনি 40 দিন যে জায়গা অবস্থান করেছিলেন এটা হলো কুবা পল্লী। নবীজি সর্বপ্রথম মসজিদে নববীর আগে এই কুবা মসজিদ নির্মাণ করেছিলেন।
নবীজি যেখানে যাইতেন সেখানেই তিনি মসজিদ বানায় ফেলতেন। ওই কুবা মসজিদ সম্পর্কে নবীজি একটা হাদিস বলেছেন, একজন দায়িত্ব নিবেন, আশপাশের যত মানুষ উঠা বসা চিল্লা চিল্লি বাচ্চা কাচ্চা একেবারে চাইবেন। বেলাল সাহেব যেহেতু আপনাদের 12 জন্য 10:30 মাহফিল ক্লোজ করে দেয়, ওই জায়গায় যদি 10:30টার পরে চিল্লা চিল্লি শুরু হয়, তোর এরতে বেলা 1টা পর্যন্ত মাহফিল চালানো। এই কারণে একেবারেই চুপচাপ, যেহেতু এখন আর কোনো কাজ নেই, সেই হিসাবে আমরা একজন সচেতন দায়িত্ব হিসাবে সব সাইলেন্ট করে নিই। বলতেছিলাম যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিজের বাসা থেকে ওযু করে তারপরে কুবা মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় একটা কবুলকৃত উমরা হজের সওয়াব লেখা হয়। বিশেষ করে যারা উমরায় যায়, এদিক সেদিক ঘোরাফেরা না করে মদিনা শহরে যে কয়দিন থাকবেন 7 দিন, আপনাদের এর ভিতরে 1-2 দিন কুবা মসজিদে সময় কাটাবে। গেল 1। 2 নাম্বার বিষয় যেটা, তা হলো বেলাল সাহেবের যে কর্মদক্ষতা, এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে এই কারণে, যখন সেনের চরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ সেখানে মাহফিলে গিয়েছিলাম, সেখানেও দেখলাম উর্তি বয়সের আপনাদের থেকে আরো বেশি অনেক বাচ্চারা তারা তাকবীর উলার সাথে 40 দিন বা জামাত নামাজ আদায় করছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মিশন ছিল ঈমান আনার পরেই নামাজ। আমি এই যে গোল চত্বরের ভিতরে একটা মসজিদে এশারের নামাজ পড়ছিলাম, ইমাম সাহেব সহকারে আমি সহকারে 3 জন। আমি চিন্তা করলাম এত বড় একটা পরিচিত জায়গা, সেখানে 3 জন মানুষ, চায়ের দোকানে মানুষের অভাব নাই, আর এই যে একদম পল্লী একটা এলাকায় সেখানে ফজরের নামাজে আর 30-40 জন মানুষ পাওয়া যায়, এটা অনেক বড় চেষ্টার ফসল। এটা একদিনে হয় না, দীর্ঘমেয়াদী প্রসেসিং। এই কারণে বেলাল সাহেবের সাথে সংশ্লিষ্ট পুরস্কার দেওয়া বিতরণে যারা জড়িত ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, বলেন আমিন। আপনারা তাদেরকে নিরুৎসাহিত করবেন না, উৎসাহিত দিবেন। যে ছেলেটা ফজরে মসজিদে যাবে, ওই ছেলেটা দ্বারা একটা মেয়েকে ইফটিজিং করা কখনো সম্ভব হবে না, ইনশাআল্লাহ। এর তো গ্যারান্টিটা বলতে পারি। আর এখন তো ইফটিজিং এর তারিখ চলে আসছে আগামীকাল। এটা মুরব্বীরা হয়তো শহর পল্লী এলাকা জানবেন না, 14 ফেব্রুয়ারি একটা নোংরা দিবস আছে, যেটাকে মানুষ ভালোবাসা দিবস হিসেবে আখ্যায়িত করে। অথচ এটা ভালোবাসা দিবস নয়। কারণ হলো, ভালোবাসা দিবস হবে সন্তান তার মা বাবাকে ভালোবাসবে, মা বাবা তার সন্তানকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, ইমাম মুসল্লিদেরকে ভালোবাসবে, মুসল্লি ইমামকে ভালোবাসবে, শ্রোতা বক্তাকে ভালোবাসবে, বক্তা শ্রোতাকে ভালোবাসবে, বাস খালাস। কিন্তু বিবাহ বহির্ভূত একটা ছেলে আরেকটা মেয়ের সাথে ফুল আদান প্রদান করা, চিপায় চাপায় গিয়ে আড্ডা মারা, এটা ভালোবাসা নয়, এটা যৌনতা। এটা সম্পূর্ণ যৌনতা। এটাকে ভালোবাসা নামে, ভালোবাসা দিয়ে ভালোবাসা শব্দটাকে নাপাক করবেন না। আর এটার ফসল কি জানেন? আপনারা যারা একটু টিভি চ্যানেলে দেখছেন, এই যে কয়েকদিন আগে 11 বছরের একটা মেয়ে ক্যান্সারের মাকে হসপিটালে রেখে প্রেমিকের সাথে বেগে গেছে নওগাঁয়। বয়স কত? 11। যদি 25 সালে এই সংস্কৃতি হয়, তাহলে দেখা যাবে 2030 সালে 8 বছরের মেয়ে বেগে যাবে। ঠিক নেই? এই হলো ভালোবাসার ফসল। আবার আল্লাহ তাআলা দেখেন, যে মানুষগুলো 14 ফেব্রুয়ারিতে এগুলো দৌড়াদৌড়ি করবে, তাদের থেকে আল্লাহ তাআলা শবে বরাতের নসিবটা উঠে নেবে। কারণ আপনি যদি এশারের পরে কোনো গুনাহ করেন, কবিরা গুনাহ, ওই দিন আপনি ফজর পড়তে পারবেন না। গুনাহের কারণে ফজরের নসিব আল্লাহ আপনার থেকে উঠে নেবে। তো ঠিক তেমনি ভাবে আগামীকাল শবে বরাত, যারা এই গুনাহ করবে তাদের নসিব থেকে আল্লাহ তাআলা শবে বরাত উঠে নেবে। আল্লাহ তাআলা এই শবে বরাতের প্রথম আসমানে, এগুলো আপনারা মিম্বার থেকে শুনছেন, আমি শুধু এতটুকু বলে নেই, প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন। বলেন মুশরিকিন আও মুশাহিনিন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক, যারা মুশরিক। মুশরিক বলতে যারা শুধু মাজারে সিজদা দেয় না। আপনি যে হাতের ভিতরে আংটি লাগাইলেন, যদি মনে করেন আংটির উপর আপনার বিশ্বাস থাকে, আল্লাহর উপর না, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি হাতের ভিতরে রশি লাগাইছেন, এটা যদি স্বাভাবিকভাবে লাগান কোনো সমস্যা নেই। আর এটাকে যদি আপনি বিশ্বাস করেন অমুক মাজার থেকে আনছি, এটা আমাকে বিপদ থেকে বাঁচাবে, আপনার ঈমান থাকবে না। কারণ মানুষের ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর।
এভাবে দেখা যায় অনেক মানুষ, আমরা দিনদার ব্যক্তিরাও অনেক শিরিকের সাথে জড়িত। যারা রাজনীতি করে, তারা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, সেখানে গিয়ে এমন এমন কথা বলে এক বক্তব্যে তাদের ঈমান চলে যায়। ঠিক নেই? এরকম বহুত আছে। তো যারা শিরিক করে শবে বরাতের রাতে আল্লাহ নবীজি বলেন তাদেরকে ক্ষমা করা হবে না। 2 আও মুশাহিন, যারা অন্তরে বিদ্বেষ লালন করে, মানুষের ভালো দেখতে পারে না। এটা আমাদের দিকে আশপাশে একটু বেশি হয়। কেউ যদি একটু উন্নত লেভেলে চলে যায়, কিভাবে তাকে টেনে নিচে নামানো যায়, এই নিয়ে আমাদের ভিতরে যুদ্ধ চলে। ঠিক নেই? যারা অন্যের ভালো দেখতে পারে না, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। ওয়া কতলুন নাফস, যারা মানুষকে বিনা অপরাধে হত্যা করে, নবীজি বলেন শবে বরাতে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওয়া উকুকুল ওয়ালিদাইন, শবে বরাতে 4 নম্বর ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে না যারা মা বাবার সাথে অবাধ্য আচরণ করছেন। তো যে সমস্ত যুবকরা মসজিদে সারা রাত ঘোরার চিন্তা ভাবনা করছেন, আল্লাহর হস্তে মা বাবার কাছ থেকে, ঘর থেকে মাপ চায় মসজিদে আসবেন। মা, আজকে তুমি যদি মাপ না করো, বাবা তুমি যদি মাপ না করো, তাহলে আমার ইবাদত আল্লাহ কবুল করবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমি আলোচনা প্রবেশ করলাম, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? তো আমি আপনাদের সামনে আজকে যেহেতু জুমার রাতে একটি সূরা পড়ার জন্য নবীজি তাকিদ দিয়েছেন। এটা হলো সূরা কাহাফ। নবীজি বলেন, যে ব্যক্তি মাগরিবের, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে আগামীকাল মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টায় সূরা কাহাফ যে তেলাওয়াত করবে অথবা শুনবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। 2 নম্বরে তিনি বলেন, এই সূরা তেলাওয়াতের কারণে আল্লাহ তার অন্তরে এমন একটি নূর দান করবেন, যে নূর দ্বারা সে জান্নাতের নেয়ামত দেখার সক্ষমতা তৈরি করবে। এই সূরা কাহাফ নিয়ে কিছু কথা বলি, তারপরে মুনাজাত দিয়ে আমরা বিদায় হয়ে যাব। প্রথমে আল্লাহ তাআলা এই সূরা কাহাফ শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে আল্লাহ তাআলা 5টি সূরা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দ্বারা। 1 নাম্বার হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নাম্বার হলো সূরা আনআম। 3 নাম্বার হলো সূরা কাহাফ। 4 নাম্বার হলো সূরা সাবা। 5 নাম্বার হলো সূরা ফাতির। আল্লাহ তাআলা এই 5টা সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 5 সূরা আল্লাহ তাআলা কেন আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করলেন? আয়াতের তাফসীর হয় আয়াত দ্বারা, না হয় হাদিস দ্বারা। হাদিস দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো 4টা। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। উল্লেখ্য যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দ্বারা 5টা সূরা শুরু করলেন, শুধুমাত্র সুবহান দ্বারা একটা সূরা শুরু করছেন। এটা সূরার নাম হলো সূরা মিরাজ, সূরাতু ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা মিরাজের কথা বলতে গিয়ে আগে বলছেন সুবহানাল্লাহ। কেন বলছেন? কারণ নবীজি মিরাজ থেকে আসার পর মক্কার আবু জাহাল কাফেররা নবীজির মিরাজকে বিশ্বাস করেনি। তারা বলে এটা অসম্ভব। কিভাবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চোখের পলকে যাওয়া যায়, এটা তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ এই কারণে বললেন, তোমরা যে বিশ্বাস করবে এটা আমি ভালো করে জানি। এই কারণে সুবহান দ্বারা পবিত্রতা ঘোষণা করে আমি শুরু করছি যে আমি আল্লাহ তাআলা সমস্ত দুর্বলতা থেকে মুক্ত আছি। কারণ যেই কাজটা মানুষের পক্ষে অসম্ভব, সেই কাজটা কার পক্ষে সম্ভব? আর মেরাজ যে সম্ভব। আমি একটা সহজ উদাহরণ দিই, আপনারা যে উদাহরণ দিলে বুঝবেন। এই যে লাইট গুলো জ্বলতেছে, সুইচ কিন্তু এক জায়গায় টিপ দিলে মুহূর্তের ভিতরে সমস্ত লাইট বন্ধ হয়ে যাবে। মাইক গুলো চলতেছে, একটা জায়গায় টিপ দিলে সব মাইক বন্ধ হয়ে যাবে।
ঠিক তেমনি ভাবে যারা আমেরিকার নাসার বিজ্ঞানী, তারা যদি সেখানে বসে ওই যে রোবট নিয়ন্ত্রণ করতে পারে চাঁদের দেশের, আল্লাহ তাআলা নবীজিকেও চোখের পলকে অবশ্যই মেরাজ করাইতে পারে। ঠিক নেই? কাদেরে খুদ রত্তুদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। নবীজি মেরাজে যাওয়ার পর তিনি যখন জাহান্নাম ভ্রমণ করলেন, এমন এমন কিছু ভয়ঙ্কর শাস্তি দেখলেন যে একজন ব্যক্তি সমুদ্রের মাঝখানে দাঁড়ানো। কোথায়? সমুদ্রের মাঝখানে দাঁড়ানো, তার গোটা শরীর থেকে রক্ত পড়তেছে, সে সমুদ্র পার হয়ে কিনারায় আসতে চায়, আবার পাশে যে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ায় আছে, যখন কিনারায় আসে তখন এই পাথর নিক্ষেপ করে আবার তাকে মাঝখানে পাঠায়া দেয়। এভাবে আসতে চায়, আবার পাথর নিক্ষেপ করে পাঠায়া দেয়। নবীজি জিব্রাইল আমিনকে বললেন, তিনি কে? জিব্রাইল আমিন বলে, সে হলো সমাজের ভিতরে চিহ্নিত সুদখোর। সে মানুষের কাছ থেকে জোরপূর্বক ভাবে সুদের টাকা আদায় করত, না হয় মানুষের উপর অত্যাচার করত। আমি আপনাদের এলাকার বদনাম করার জন্য আসি নাই। বর্তমান সমাজের ভিতরে মানুষ কাজকর্ম করতে চায় না। 5 লাখ টাকা কোন রকম হয়ে গেলে এটা কিভাবে সমাজে টাকাটা লম্বা করবে আর আরামে খাবে, এই নিয়ে সবাই এখন ব্যস্ত আছে। এই মুরব্বী, আপনি কি করেন? বলে, হুজুর দোয়া কইরেন। কিচ্ছু করি না, শুধু নামাজ পড়ি। চলেন কেমনে? বলে, মেয়ে আমাকে 3 লাখ টাকা দিছে, এটা একটু লড়াচড়া করি বাস। লড়াচড়া বুঝছেন? একজন তো আইনা নেয়, 1 মাস পর আবার তার থেকে আইনা আরেকজন, মাসে মাসে নিয়ে লড়াচড়া করে কি। অথচ যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সামনে আমলনামা দিয়া বলবে, ইকরা কিতাবাক, নিজের আমলনামা নিজে পড়ো। সে দেখবে যে আমার নামাজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে। কিনারায় দেখবে 200 বার মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা আছে। নাউজুবিল্লাহ। সে বলবে, আল্লাহ আমি তো এই অপরাধ করি নাই। আল্লাহ তাআলা বলবে, তোমাদের কাছে কি হাদিস যায় নাই যে সুদ খাইলে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা? এই মা, আপনার সন্তান যদি সুদ খায়, পিঠে হাত দিয়া বলবেন, তুই আমার সাথে অপরাধটা করিস না। এই স্বামী, আপনার স্ত্রী, আপনার স্বামী যদি সুদ খায়, আজকে বলবেন পোলাও খুরমা খাওয়ার দরকার নেই, হালালের উপর চলার চেষ্টা করব। ছেলে হিসাবে বাবাকে বলবেন, হারামের দিকে যাবেন না। প্রয়োজনে আমি আপনার কাছে কোন আবদার করব না, দয়া করে আপনি সুদের কাছ থেকে ফিরত আসেন। এইভাবে যদি পরিবার থেকে পুরুষরা সাপোর্ট পায়, অর্ধেক সুদ করে নেই তো কমে যাবে। শুধু একচেটিয়া বয়ান করলে হবে না, পরিবার থেকেও সাপোর্ট লাগবে। 2 নাম্বার অপরাধ নবীজি দেখলেন, এই যে যারা তন্দুর রুটির যে চুলা উপরে হলো চিকন, বাকিটা হলো প্রশস্ত। নবীজি দেখলেন এরকম একটা গর্তের ভিতরে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জ্বলতেছে। জিব্রাইল আমিনকে নবীজি প্রশ্ন করলেন, তারা কারা? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো দুনিয়ার ভিতরে ব্যভিচারকারী নারী এবং পুরুষ। 14 ফেব্রুয়ারিতে যেই সমস্ত ছেলে মেয়ে এই সমস্ত কাজ করবে, নবীজি তোমাদের ঠিকানা দেখে আসছেন। অতএব যারা নিয়ত করে ফেলছেন, সাথে সাথে সবগুলো ব্লক করে দেন, আল্লাহর জন্য এগুলো থেকে ফিরত চলে আসেন। 3 নাম্বার অপরাধ, নবীজি দেখলেন কিছু মানুষ নখগুলো অনেক বড়, নিজের গালের গোশত নিজে টেনে টেনে খায়। নবীজি প্রশ্ন করলেন, জিব্রাইল ভাই, তারা কারা? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো ওই সমস্ত লোক যারা সমাজের ভিতরে মানুষের গীবত করত। কি করত? গীবত। গীবত জিনিসটা খুবই মজার জিনিস। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় সময় ক্লাসে বলতেন, গরম ভাতের সাথে ঘি দিয়ে খাওয়া যেমন মজা, গীবত তার থেকেও বেশি মজা লাগে, বেশি মজা লাগে।
বর্তমানে চায়ের দোকান থেকে নিয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত সেখানে গিয়েও মানুষ গীবত করে। ঠিক। নামাজের সময় আছে আর 5 মিনিট, বসে আছেন, জিকির করেন, কোরআন শরীফ পড়েন, না হয় চুপচাপ থাকেন, কোনো সমস্যা নাই, নামাজের অপেক্ষা করলো সব। আপনি বসে আছেন কিন্তু খায়া দেয়া কোনো কাম নাই। কিরে অমুকে 3 দিন মসজিদে নাই কেন? কিরে ইমাম সাহেব এটা করো না কেন? আপনাদের হয় এলাকা হয় তখন শহর অঞ্চলে ইমাম মুয়াজ্জিনকে 144 ধারার উপর রাখে সবসময়, দৌড়ের উপর। ইচ্ছাকৃত ভাবে মসজিদে এভাবে ঘষাঘষি করে ধুলাবালি আছেন। আর এভাবে মানুষের গীবত শেখায়। চায়ের দোকানে এখন আল্লাহর ঘরে মসজিদেও ঢুকে গেছে। শুধু মানুষকে দোষ দেওয়া লাভ নেই, আমার মতো মাওলানারাও এখন গীবত করতে এটাকে দ্বিধাবোধ করে না। নেককার মানুষরাও গীবত শেখায়তের প্রতি চলে যায়। পয়গম্বর আরবি উদাহরণ দিয়া বলেন, গীবত জিনিসটা কি জানো না? কি বলে না? বলে একজন মানুষ সুন্দর করে অনেক টাকা খরচ করে ঘর বানাইল, তারপরে সন্ধ্যার সময় গিয়ে আগুন লাগায় ঘরটাকে জ্বালায়া দিল। এটার কোনো ভ্যালু আছে? বলে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো, এশারের নামাজ পড়া বাসায় যাওয়ার আগে একজন মানুষের গীবত করলো, ওই গীবতরা তার 5 ওয়াক্ত নামাজ জ্বালায়া দিছে। এবার চিন্তা করেন গীবত মারাত্মক কি জিনিস। আর গীবত খুব ভদ্রভাবে হয়। কিভাবে? এই যে কথাটা শুরু হয় এভাবে, আসলে কইল তো গীবত হইয়া যাইব, তারপরও না কইয়া ভারি না। আচ্ছা শোন, অমুকে না এটা করছে, শুরু হয়ে গেছে না? শুরুতে কি কইছে? কইলে কি হয়ে যাব? আচ্ছা না কইয়া ভারি না, এই যে শুরু। কইলে হইলে 2 মিনিট হয়ে গেছে, না আধা ঘন্টা। সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন, গীবত কি জানো? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। কোন বান্দার অগোচরে এমন কিছু দোষ বর্ণনা করা যেটা শুনলে সে পরবর্তীতে কষ্ট পাবে, এর নামই গীবত। এবার সাহাবায়ে কেরাম বলে, যদি ওই দোষটা তার ভিতরে না থাকে, নবীজি বলেন তাহলে হবে অপবাদ, এটা আরো ডাবল না। দোষ থাকলে যদি আপনি বলেন তাহলে এটা হবে কি? গীবত। আর যদি দোষ না থাকে, আপনি যদি বানায়া বলেন তাহলে এটা হবে কি? অপবাদ। বর্তমানে এই গীবত থেকে সত্যি কথা কেউ মুক্ত নয়। শুধু জবান দ্বারা গীবত হয় বিষয়টা তা না, চোখের ইশারাও অনেক মানুষকে মানুষ টিটকারি করে, করে না? কলম দ্বারা টিটকারি করে, অন্তর দ্বারা টিটকারি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীতে তিনি দেখছেন যে এক শ্রেণীর মানুষ নখ দ্বারা নিজের গোশত, গালের গোশত নিজে খায়, তারা হলো যারা গীবত করে। আল্লাহর রাস্তে মুরব্বী, যুবক, আলেম, ওলামা, মাদ্রাসা, ইমাম, মসজিদের সর্বস্তরের মানুষ গীবতের থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ। এই নবীজের মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বললেন সুবহান। তো আল্লাহ তাআলা এভাবে সূরা কাহফ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দ্বারা। এই সূরা কাহফ আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন, এটা বলে আমরা আলোচনা শেষের দিকে চলে যাব, যেটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় সবাবুন নুজুল বা শানে নুজুল। কুরআনুল কারীমের কোন সূরা, কোন আয়াত আল্লাহ তাআলা এমনি এমনি নাযিল করে নাই, অবশ্যই পিছনে কোন না কোন ইতিহাস, কোন না কোন ঘটনা জড়িত আছে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল এই শব্দটা অনেকবার বলছেন। যখন হেফখানায় পড়তাম বিষয়টা বুঝতাম না, এতবার আল্লাহ তাআলা পৃষ্ঠার ভিতরে বনি ইসরাইল কেন বলছেন। এখন আধুনিক পৃথিবীতে আইসা দেখি বনি ইসরাইলরাই গোটা পৃথিবী চালাইতেছে। ইসরায়েলের ইহুদিরাই গোটা পৃথিবী কি চালাইতেছে। তো আল্লাহ তাআলার কোন শব্দ, কোন বাক্য ফায়দা থেকে খালি না। সূরা কাহফ আল্লাহ কেন নাযিল করছে? ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ নবীজিকে আদেশ করেছেন, এ হাবিব আমার, আপনি 3 বছর তো আপনি গোপনে দ্বীনের দাওয়াত দিবেন, এবার আপনি প্রকাশ্যে মানুষকে দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছে,
কোন নবী নিজ থেকে বানায়া এককভাবে কোনো কিছুর দাওয়াত দেয় নাই। আদম নবী তাওহীদের দাওয়াত দিছে, ঈসা নবীও তাওহীদের দাওয়াত দিছে। সমস্ত নবীদের মিশন ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে নবীজির একটা ঐতিহাসিক হাদিস, নবীজি ফজরের প্রথম 2 রাকাতের প্রথম রাকাতে তিনি পড়তেন কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন ইখলাস, বিতিরের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন ইখলাস। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফজরের সুন্নতে কাফিরুন ইখলাস কেন পড়েন, বিতিরের নামাজে আপনি কাফিরুন ইখলাস কেন পড়েন? নবীজি জবাব দেয়, ও সাহাবা, আমি প্রথম রাকাতে কাফিরুন ইখলাস পড়ে এটাই বুঝাইতে চাই, তাওহীদের ঘোষণা দিয়ে আমি দিন শুরু করলাম। বিতিরের নামাজে আমি কাফিরুন ইখলাস সূরা পড়ে এটাই বুঝাইতে চাই, আমি রাতও শুরু করলাম তাওহীদের ঘোষণা দিয়ে। এতটা তাওহীদ গুরুত্বপূর্ণ। তো নবীজি আবার তাওহীদের দাওয়াত দিচ্ছেন। 3 বছর পরে যখন প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেয়, আবু জাহাল নবীজিকে বাধা দেয়, কাফেররা এবার নবীজিকে বাধা দিতে লাগলো। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাওয়াতের বিনিময়ে কি চাও? প্রথম প্রস্তাবনা, যদি সুন্দরী নারী চাও তাই তোমাকে দেওয়া হবে, যদি বাড়ি চাও তাই তোমাকে দেওয়া হবে, রাজত্ব চাও তাই তোমাকে দেওয়া হবে। এবার নবীজি তাদের লোভের প্রস্তাবের জবাবে প্রত্যাখ্যান করে বলেন, যদি আমার এক হাতে সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরও আমি তাওহীদের দাওয়াত থেকে পিছপা হব না। এবার নবীজিকে তারা যখন দেখলো লোভ দেখায় লাভ নাই, নবীজির উপরে এবার তারা শুরু করলো শারীরিক নির্যাতন। বর্তমান ট্রেডিশন এটাই চলে, যেমন কেউ যদি কোন প্রভাবশালী নেতা নেত্রীর বিরুদ্ধে যখন কোনো কথা বলে, হক্কানি কোনো কথা বলে, হকের আওয়াজ দেওয়ার পরে প্রথমে লোভ দেখানো হয়, তুমি কি চাও? টাকা লাগলে টাকা দেব, প্রভাব প্রতিপত্তি চাইলে তোমাকে তাই দেওয়া হবে, তুমি শুধু আমাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবা না। এই প্রস্তাবনা কম বেশ সবাইকে দেওয়া হয়। যদি এগুলোতে ফেল করে, তারপরে তারা জেলখানায় নেওয়া হয়, গ্রেফতার করে। গ্রেফতার নিয়ে যাওয়ার পর বহু আলেমের আমি কারগুজারি শুনছি, হাতের ভিতরে এভাবে তারা চাবুক দ্বারা আঘাত করে, ফ্লাশ দ্বারা নখ উঠায় ফেলে, কারেন্টের শর্ট দেওয়া হয়, তারপরে কয়লার মতো উত্তপ্ত শরীরের ভিতরে তাদেরকে শোয়া ফেলা হয়, তারপরে পেশাবের রাস্তায় আগুনের শর্ট দেওয়া হয়। এভাবে অসংখ্য আলেমের আমি কারগুজারি শুনছি। ওই যুগে আবু জাহাল্লা শাস্তি দিত, আর এই যুগে তাদের উত্তর শরীরে আলেমদেরকে শাস্তি দেয়। তো নবীজিকে আবার শারীরিক নির্যাতন শুরু করে দিল। কিভাবে? নবীজি যখন হাতিমে কাবায় সিজদায় পড়ে যায়, আবু জাহাল দুর্গন্ধময় উটের বুড়ি এনে নবীজির মাথা মোবারকে ফেলে দিল, যাতে করে তিনি শ্বাস নিতে না পারেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে দৌড়ে এসে এগুলো সরাইলেন, মুখটা ধুয়ে দিলেন নবীজি। তারপরও আবু জাহালের বিরুদ্ধে বদদোয়া করেনি। একটা বিষয় মনে রাখবেন, অনেকে হাদিস দ্বারা অপব্যাখ্যা করে যে ইসলাম তো বদদোয়া শিখায় না, ইসলাম তো দোয়া শিখায়। কিন্তু ইসলামের দোয়া এবং বদদোয়ার অপশন জানতে হবে। নবীজি যখন তায়েফ থেকে বিতাড়িত হয়েছেন, রক্তাক্ত অবস্থায় ফিরেছেন, নবীজি তায়েফের বিরুদ্ধে বদদোয়া করে নাই। কিন্তু আহজাবের যুদ্ধে যখন তিনি ইহুদিদের ষড়যন্ত্রের কারণে তিনি যখন আসরের নামাজ পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে, নবীজি বলছেন, আল্লাহ, যাদের কারণে আমি আসর পড়তে পারি নাই, তাদের ঘর বাড়িকে তুমি আগুন দ্বারা জ্বালায়া দাও। নবীজি এখানে বদদোয়া করলেন, তায়েফে কেন বদদোয়া করলেন না? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি যখন ব্যক্তি আক্রমণে নির্যাতনের শিকার হইতেন বদদোয়া করতেন না, কিন্তু যখন আল্লাহর বিধানের কোন বিষয় প্রশ্ন আসতো তখন তিনি আপোষ করতেন না। বিষয়টা বুঝেন না? মনে তিনি ব্যক্তি নির্যাতন সহ্য করতেন, কখনো বদদোয়া করতেন না। কিন্তু যখন আল্লাহর বিধানে কেউ বাধা দিত তখন তিনি কি করতেন? বদদোয়া করতেন। ঠিক তেমনি ভাবে এই যুগেও
আমাদের কারো সাথে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তখন সে আমাদের আপন স্বাস্থ্য ভাই হইল, তাকে মারতে আমাদের কোনো দ্বিধা নেই। ঠিক কিনা বলেন? কারণ এটা কিসের প্রশ্ন? ঈমান এবং আমলের প্রশ্ন। ব্যক্তি নির্যাতন, আপনি আমাকে ঘুষি দিবেন, ছুরি দ্বারা আঘাত করবেন, মেনে নেব, নসিবে ছিল। কিন্তু আল্লাহ এবং রাসূলকে গালি দিলে আমরা কখনো মানবো না। তো পয়গম্বর আরবি আবু জাহালের বিরুদ্ধে বদদোয়া দেয় নাই, উল্টা আরো দোয়া করেছেন আল্লাহ। মক্কার ভিতরে প্রভাবশালী দুইজন, ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহাল। তুমি যে কোন একজনকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ আবু জাহালকে কবুল করে না, ওমরকে কবুল করেছেন। তো এবার মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে চলে গেল। ইহুদিদের কাছে যাওয়ার পর ইহুদিদেরকে বলল, তোমরা তাওরাত কিতাব ঘেটে ঘেটে আমাদেরকে কিছু প্রশ্ন বানায় দাও, যে প্রশ্নগুলো নবী ছাড়া কেউ জবাব দিতে পারবে না। ইহুদিদের জেহেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি তীক্ষ্ণ, কারণ তারা তিহ ময়দানে জান্নাতের খাবার খেয়েছে, মান্না ওয়া সালওয়া। কোন জাতি জান্নাতের খাবার খায় নাই, একমাত্র ইহুদিরা দুনিয়া থাকা অবস্থায় খেয়েছে। যার কারণে এই যে মুরব্বীরা দেখবেন, তারা আগের দিনে ফ্রেশ খাবার খাওয়ার কারণে এখনো তাদের শরীরটা অনেক স্ট্রং। কিন্তু বর্তমানে আমাদের 25 বছর 30 বছর গেলে যুবকদের কোমর খুঁজে পাওয়া যায় না। ঠিক ঠিক, খাবার দাবার, ঘুম, মোবাইল, বিভিন্ন কারণে তাদের সব শেষ। এই দুনিয়ার ফ্রেশ খাবারে যদি এতটা শক্তি থাকে, জান্নাতে খাবারে কোনো ভেজাল আছে নাকি? ওই জান্নাতি খাবার খাইছে ইহুদিরা, যার কারণে তাদের বংশ থেকে যেগুলো আসে এক এক নাম ম্যাগনেট হয়ে আসে। যার কারণে তারা পৃথিবীতে মাত্র 1 কোটি, কিন্তু গোটা 750 কোটি মানুষকে তারা চালাইতেছে। ওই ইহুদিরা এবার মক্কার কাফেরদেরকে 3টা প্রশ্ন বানায়া দিল। আলোচনা বুঝতেছেন না? কষ্ট হইতেছে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, না আলোচনা না বুঝলে অন্য দশে আলোচনা করব, বুঝতে সমস্যা হয় না তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো নবীজি আবার মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা কাফেরদেরকে 3টা প্রশ্ন দিল। এই 3টা প্রশ্ন যদি নবীজি জবাব দিতে পারে, ধরে নিবেন নির্দ্বিধায় সত্য নবী। কাব ইবনে আশরাফ নবীজির সামনে আসলেন। নবীজির সামনে আসার পর নবীজিকে ডাক দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর কাফেররা নবীজিকে ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। একটা শব্দের ব্যবধানে ইমানদার, আরেকজন হলো কাফের। মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে বংশের পরিচয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তো আবু জাহাল্লা ঠিকই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানতো, কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদ মানতো না। বর্তমানেও কাদিয়ানি যারা তারা কুরবানি করে, তারা হজ করে, তারা তারাবি পড়ে, সব মিল আছে, কিন্তু একটা শব্দ মানে না, খাতামুন নাবিয়্যিন, আমাদের নবীজির শেষ নবী। তো আবু জাহাল যেমন নবীজিকে রাসূলুল্লাহ না বানার কারণে কাফের, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরাও আমাদের নবীজিকে শেষ নবী না মানার কারণেও কাফের। অনেকে যুক্তি দেয়, তারা তো নামাজ পড়ে, মসজিদ আছে, সব ঠিক আছে, আপনারা কেন কাফের বলতেছেন? আমি বলবো যে ভাই, তারা তো নবীজির শেষ নবী মানে না, ওইটা না মানলে সমস্যা কি? আরে ভাই, একটা শব্দ না মানলেই তো কাফের, ঠিক নেই? তো নবীজিকে তারা ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। নবীজি বললেন, ঠিক আছে, বলা তোমাদের প্রশ্ন। নবীজি তাদের প্রশ্নগুলো শুনলেন। প্রশ্নগুলো শোনার পরে 1 নম্বর প্রশ্ন, ওয়াসআলুনাকা আনির রূহ। তারা নবীজির কাছে জানতে চায় রূহ কাকে বলে। তারা নবীজির কাছে ইচ্ছা করলে প্রশ্ন করতে পারো, নাক কান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে প্রশ্ন করতে পারতো। নবীজিকে তারা প্রশ্ন করছে রূহ নিয়ে, কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কেউ রূহ নিয়ে কোনো উত্তর দিতে পারে নাই। নবীজি আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেয়, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ।
এমন একটা দেশ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, কোনো জায়গায় আটকায় রাখা যায় না। আপনি বোতলের ভিতরে একটা মশা বা মাছিকে আটকায় রাখতে পারবেন, নির্দিষ্ট টাইমের পরে রুহটা চলে গেলে সে পানির ভিতরে ভেসে যাবে, তারপরে রুহটাকে আপনি আটকায় রাখতে পারবেন না, রুহ ঠিকই চলে যাবে। অথচ বোতল কি আটকানো, বের হয়েছে কোন দিক দিয়ে? আমেরিকার একজন বিজ্ঞানী সে বলে, আমি মানুষের রুহ নিয়ে অবশ্যই গবেষণা করব, পৃথিবীটাকে আমি জানায়া দিব, আমি রুহ সম্পর্কে তথ্য জানি। এই কারণে একজন মুমূর্ষ ব্যক্তিকে সে আইসিইউর ভিতরে ঢুকাইয়া কম্পিউটার নিয়ে বসে আছে, কখন রুহটা উড়াল দিবে আর কম্পিউটারে সিগন্যাল উঠবে, ওই সিগন্যালের উপর ভিত্তি করে সে পরবর্তীতে গবেষণা চালাইবে। কিন্তু নির্দিষ্ট টাইম চলে গেল, রুহ তার ভিতর থেকে উড়াল দিয়ে চলে গেল, কিন্তু কম্পিউটারের ভিতরে কোনো সিগন্যাল নাই। সে আবার বিশ্ববাসীকে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, মানুষ কান, নাক, কিডনি সব নিয়ে গবেষণা করেছে, রুহ নিয়ে আসলে গবেষণা করা যায় না, যাবেও না। কারণ রুহটা এমন একটা জিনিস, পাঁচজন একসাথে বসে আড্ডা মারতেছে, হঠাৎ করে কার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যায় এটা কেউই জানে না। হঠাৎ করে শুনবি একদিন মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়, ওই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় সেই কবর, এই দুনিয়াটা পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। আল্লাহর কসম করে বলি রে ভাই, যত মজবুত করে আপনি পাইলিং করে পাশে একটা জায়গায় তাকে দাফন করেছে, তার আস্তানাও তার দাফন হয় না। তো আমি আপনি কত টাকার মালিক, একটু যদি কল্পনার জগতে চলে যান তাহলে দেখবেন যে আজকে ধরুন আপনি রাত্রে গোয়া শুনে ঘুমাইতে গেছে, মালাকুল মাউত আপনার রূহটাকে নিয়ে চলে গেল, এমনি এমনি মানুষের রূহ নেয় না। নবীজি বলেন, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, দিনদার হলে তার সামনে সাদা কাপড়ের ভিতরে সুগন্ধি মাইকা, তারপরে মালাকুল মাউত তার সামনে হাজির হয়, তারপরে ঘেরানটা নিয়া রূহটাকে সুন্দরভাবে ভিতর থেকে বের করে। কেমন করে বের করে? ওই মুমিন ব্যক্তির কোনো কষ্ট হয় না। পানির বোতল থেকে পানির ফোঁটা পড়লে যেমন কষ্ট হয় না, আওয়াজও হয় না, মুমিন ব্যক্তির রূহটা কেমন ভাবে কবজ করা হয় তার তেমন কোনো কষ্ট হয় না। রূহটাকে বের করার পরে তারপরে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানে। সুগন্ধি দেখা প্রথম আসমানের ফেরেশতারা বলে, আসো, এটা কার রূহ? বলে, অমুক এলাকার অমুক সম্মানিত ব্যক্তির রূহ। প্রথম আসমানের ফেরেশতারা ওই রূহটা নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যায়। তারপরে দ্বিতীয় আকাশে ভাবে ইল্লিয়িনে রেখে দেওয়া হয়। এর বিপরীতে যখন গুনাহগার ব্যক্তির সামনে মালাকুল মাউত হাজির হয়, অস্বাভাবিক আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়, দুর্গন্ধময় কাপড় নিয়ে, চাটাইয়ের মতো কাপড় নিয়ে তার সামনে হাজির হয়, এগুলো দেখা তার চোখ উল্টায়া যায়। অনেক মানুষ দেখা যায় ময়লাও শরীর থেকে বের করে ফেলে, এরকম ভয়ঙ্কর অবস্থা, রূহটা বের হতে চায় না। চরমুনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি উদাহরণ দিয়া বলেন, ছাগলের চামড়াকে যেমন টেনে টেনে বের করা হয়, ঠিক তেমনি ভাবে গুনাহগার ব্যক্তির ভিতর থেকে তার রূহটা তেমন করে টেনে টেনে বের করা হয়। ওই দুর্গন্ধময় কাপড়ের ভিতরে পেঁচাইয়া তারপরে তাকে আকাশের দিকে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতারা দুর্গন্ধ দেখা নাকে ধরে রাখে, দরওয়াজা খুলতে চায় না, চোখকান বলে তাড়ায়া দেয়। তারপরে তারা সেখান থেকে বাধ্য হয় মাটির নিচে সিজ্জিয়িনে গুনাহগার ব্যক্তিটার রূহটাকে রেখে দেয়। এবার সিদ্ধান্ত আপনার রূহকে ইল্লিয়িনে রাখবেন না সিজ্জিয়িনে রাখবেন। ডিসিশন নেওয়ার সময় হলো আগামীকাল বরাতের রাত্র। আল্লাহর
পায়ে ধরে বলি আল্লাহর হস্তে আতশবাজি এভাবে গ্রুপিং করে ইবাদত বন্দেগী বন্ধ করবেন, নিজে নিজে মসজিদের কোনায় বসে বসে কান্না করবেন, আল্লাহ হায়াত বহুত হয়ে গেছে, আর আমি কখনো নষ্টের দিকে অপদার্থর মতো সময় নষ্ট করতে চাই না, তুমি আমারে ক্ষমা করে দাও। কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সহকারে পড়বেন, নফল নামাজ পড়বেন, কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি দোয়া করবেন, দান করবেন, একা একই কবর জিয়ারত করবেন, তারপরে নিয়ত করবেন যে কোনো মূল্যে যাতে ফজরের নামাজ মিস না হয়। এভাবে যদি সুন্দরভাবে রাতটা কাটাইতে পারেন, আশা করা যায় মৃত্যুর সময় আল্লাহ কিছুটা হলেও হিসাবটা সহজ করে দিবে। তো মক্কার কাফেররা নবীজিকে প্রশ্ন করেছে, রূহ কাকে বলে? নবীজি জবাব দিলেন, রূহ হলো সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। 2 নাম্বার প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ। এ পয়গম্বর, আপনি আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলেন, ইতিহাস সম্পর্কে বলেন। স্বাভাবিক একজন যে মূর্খ ছেলে অটো চালায়, যে স্বাভাবিকভাবে ইতিহাস জানে না, তাকে যদি আপনি 71 সালের ইতিহাস নিয়ে প্রশ্ন করেন, সে বলবে আমার 71 ইতিহাস প্রশ্ন না কইরা আমারে 10টা ফিডা দে। কারণ সে তো এগুলো কি জানে না, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। কিন্তু আবার এই অটোওয়ালা তাদেরকে আবার হ্যাঁ প্রতিপন্ন করা নয়। ওই যে আপনারা একটা গল্প পড়ছেন বইয়ের ভিতরে, একজন শিক্ষিত মানুষ নৌকার ভিতরে উঠছে, ওঠার পরে বলতেছে প্রাইমারিতে গেছো? মাঝি বলে জি না স্যার, কি প্রাইমারিতে যাবো, ভাত দিন আনি দিন খাই। আচ্ছা বলো তো চাঁদ কেন উঠে কেন ডুবে? ও স্যার লাইট বন্ধ হয় কেন এটাই জানি না, আপনি আমার চাঁদের প্রশ্ন করেন। এইভাবে ওই জ্ঞানী ব্যক্তি মাঝিওয়ালারে একটার পর একটা প্রশ্ন করে, হ্যাঁ বলে স্যার আর স্যার। তো মা একটু পরে সমুদ্রের ভিতরে ঢেউ শুরু হয়েছে। তো মাঝিওয়ালা কইতেছে, স্যার সাঁতার জানেন? না। স্যার আপনি আমার এতক্ষণ কইছেন যে আমার 12 আনা জীবন শেষ, বাকি ছিল মাত্র 4 আনা, এখন সাঁতার না জানার কারণে আমরা 16 আনাই শেষ। কথা বুঝাইতে পারি না। এই কারণে মুরব্বী যারা আছে, যারা অশিক্ষিত ছেলে, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। আমাদের হয়তো একটু একাডেমিক পড়াশোনা আছে, কিন্তু তাদের অভিজ্ঞতার কাছে আমার এই একাডেমিক পড়াশোনা কোনো ভ্যালু নেই। কথা কি বুঝাতে পারছি? এই কারণে জ্ঞানীরাও অশিক্ষিত বা যারা একটু একাডেমিক পড়াশোনা কম, অশিক্ষিত শব্দটা ঠিক নয়, যাদের পড়াশোনা একটু কম, যারা পড়াশোনা করতে পারে না, তাদেরকে কখনো ঘৃণা করবেন না। আর যারা পড়াশোনা করে না, তারাও শিক্ষিতদেরকে আবার অপব্যবহার করবেন না। এভাবে যদি একে অপরকে শ্রদ্ধাশীল হতে পারেন, তাহলে দেখবেন যে মাশাআল্লাহ সবকিছু সুন্দর। তো বলতেছিলাম যেটা, নবীজিকে তারা প্রশ্ন করে রুশ আসহাবে কাহাফ সম্পর্কে। নবীজি তো এবার ইতিহাস জানে না, তারা মনে করছে নবীজি কোনো কিছু বলতে পারবে না। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়, ও হাবিব আমার, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আমি আপনার কাছে আসহাবে কাহাফ সম্পর্কে বিস্তারিত বলতেছি, কাফেরদেরকে আপনি বলে দেন, ইন্নাহুম ফিতিয়াতুন। আসহাবে কাহাফের সাথীরা, তারা বয়সের দৃষ্টিকোণ ছিল যুবক মানুষ, শিশুও না, কিশোরও না, বৃদ্ধও না। তার কারণ হলো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যুবক অবস্থায় নবুয়ত দিয়েছেন। ইসলামের ইতিহাসে যত বিপ্লব, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি অবদান ছিল যুবকদের। স্পেন যিনি বিজয় করলেন তারেক বিন জিয়াদ যুবক, সিন্ধু যিনি বিজয় করলেন মোহাম্মদ বিন কাসিম, তিনিও যুবক মানুষ। এই যে 24 সালে যে আন্দোলনটা হলো, সবাই ছিল যুবক মানুষ। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজে যদি যুবকদের মুসল্লির সংখ্যা বাড়ানো যায়, আমি মনে করব তাদের দ্বারাই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। জুমার মুসল্লি দ্বারা নয়, ফজরের মুসল্লি দ্বারা। জুমার মুসল্লি তো ফরমালিটি, মানুষ আসে একটা পাশে বারান্দা কিনারায় বসবে, তারপরে যদি একটু লম্বা বয়ান হয় তাহলে ঘুমাইব, তারপরে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাসায় এমন জোরে দৌড় মারে, নিজের এক জুতা আরেকজনের আরেক জুতা, 2 জুতো দৌড়। এই মুসল্লিদের আপনি খেলাফত কায়েম করবেন? কিন্তু ফজরের মুসল্লিতে যারা আসবে, তারা হলো সাচ্চা পাক্কা মুসল্লি।
এই কারণে এই ফজরের মিশনের সাথে আপনারা জড়িত থাকবেন তো ইনশাআল্লাহ। যত যুবক আছে বেলাল সাহেবকে বলবেন আপনি মেহনত করেন, আমরা আছি ইনশাআল্লাহ। এই যে যত পরিবর্তন সব যুবকদের মাধ্যমে। তো আল্লাহর নবীজি বলেন আসহাবে কাফের সাথীরা ছিল যুবক। দাকিয়ানুস নামে একজন জালেম বাদশা ছিল, ঈসা নবীর আগের যুগের ঘটনা। সে বাধ্যতামূলক মানুষকে শিরিক করার জন্য জোরপূর্বক করা হতো। বলা হতো আমাকে রব বলে মানো, আর কাউকে রব বলে মানা হবে না। এই কথাটা যখন রাষ্ট্রের ভিতরে নিয়ম করে দিল, এটা সম্ভব পৃথিবীর ভিতরে যারা তুরস্ক নিয়ে একটু জানাশোনা আছে, কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় ছিল, মসজিদের ভিতরে তারা গোয়াল ঘর রেখে দিত। মসজিদ ইবাদত না কইরা গরু বান্দার কি খামার বানায় দিত। আজান নিষিদ্ধ ছিল, এটা সম্ভব। স্বৈরাচারদের জন্য এগুলো কি সম্ভব? তো দাকিয়ানুস জালেম বাদশা বাধ্যতামূলক শিরিক করে। সর্বপ্রথম প্রতিবাদী একজন যুবক বলল এটা সম্ভব নয়, মানুষ তো মানুষের রব হতে পারে না। সে হিজরত করে মরুভূমি অঞ্চলে চলে গেল। কিছুদিন পরে তার সাথে আরো বাকি 7 জন যুবক একত্রিত হলো, 6 জন যুবক। 7 জন যুবকের চিন্তা যখন ভুলে গেল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ঈমানদাররা হলো ভাই ভাই। দেখবেন যারা তাবলিগে যান, কই ইন্দোনেশিয়ার, কই হলো ভারতের, কই হলো ভুটানের, কিন্তু কেমন যেন মনে হয় সে আমার প্রতিবেশী। ঠিক নেই? কারণ কালেমাওয়ালা তারা ভাই, কোনো ঘৃণা নাই, কোনো কিচ্ছু নাই। নবীজি বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, ঈমানদাররা হলো একটা দেহের মতো। পায়ের ভিতরে যদি আঘাত পান, চোখ দ্বারা আপনার পানি পড়বে। ঠিক তেমনি ভাবে আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, ইরাকে, মিয়ানমার যদি মুসলিমরা মার খায়, ঠিক তেমনি ভাবে কেমন যেন আমরাও মার খাই। এই কারণে আমাদেরও চোখ দ্বারা পানি পড়ে। তো তারা 7 জন, একজন একটা বডি হয়ে গেল। 7 জন মিলে আবার তারা ইবাদত বন্দেগী করতেছে। এই খবরটা তারা ওই দাকিয়ানুস জালেম বাদশার কানে চলে গেল। জালেম বাদশা এবার তাদেরকে ধরে নিয়ে গেল গোয়েন্দার মাধ্যমে। সংক্ষেপে বলতেছ, ধরে নিয়ে যাওয়ার পরে 7 জন যুবকের বাবা এবং চাচাকে ডাকাইল। তোমরা তোমাদের ছেলে এবং ভাতিজাদেরকে বুঝাও, কোনো বুঝ কাজ হয় না। তার কারণ হলো ঈমানদাররা যদি একবার ঈমানের স্বাদ পেয়ে যায়, যত লোভ দেখাক না কেন, লোভ থেকে তারা সরতে চায় না। হযরত ওমর এবং বেলাল, ওমর এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সিনিয়র সাহাবী পরস্পর কথা বলতেছেন। কথা বলতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে খাব্বাব, ইসলাম গ্রহণে আমার অনেক কষ্ট হইছে। চাটাইয়ের ভিতরে করে আমাকে ওটের পিছনে বেঁধে দিস, আমি অনেক কষ্ট পাইছি। গোটা শরীর ব্যথা হয়ে গেছে পাথরের কারণে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ওমর, ইসলাম ধর্ম গ্রহণে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। বলে কিভাবে একটু দেখাও। খাব্বাব জিহ্বাটা টেনে বের করে বলে, রে ওমর, জিহ্বার দিকে তাকায়া দেয়, কোনো গোশত নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গোশতগুলো কোথায়? বলে আমার মনিব আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে বিষাক্ত পাহাড়িয়া কাঁটা দ্বারা জিহ্বাটাকে টেনে টেনে তারপরে আঘাত করা হতো। ওরে ওমর, আমার পিঠের দিকে তাকায়া দেখো, এই পিঠে ঈমান আনার কারণে কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা বিছাইয়া উটের পিছনে বেঁধে দিত। আমার পিঠের ভিতরে এখন কোনো গোশত নাই, মনে হয় কুষ্ঠরোগ হয়েছে। বর্তমানেও সত্য কথা, অনেক আলেম নির্যাতন সহ্য করেছে। আপনারা আলেমদেরকে কখনো দ্বীপ বিদ্বেষী ভাববেন না। তাবলীগের ভিতরে 2 গ্রুপ হয়েছে। এটা যদি আপনারা একজনকে কেন্দ্র করে হয়ে থাকে, এটা আপনারা আপনাদের মতো করেন। আপনাদের কাবা এক, আমাদেরও কাবা এক, সব ঠিক আছে। কিন্তু একজনকে কেন্দ্র কইরা কিভাবে 3 জন তাবলীগের সাথীকে এই যে টঙ্গীর ময়দানে মারলো, নিউজে দেখেন না? কিভাবে সম্ভব হয়? কিভাবে সম্ভব হয়? আপনারা না 1 প্লেটে ভাত খাইতেন, আপনারা না খাবার শেয়ার করে দিতেন, আপনারা না একরামুল মুসলিমিনের বয়ান দিতেন,
এগুলো কোথায় চলে গেল? আল্লাহর রাস্তায় বলি থেমে যা। এক একজনের কাছে এক একজনকে ভালো লাগতেই পারে, কিন্তু কেউ আপনার আলেমকে মহব্বত না করলে, আপনার আলেম আরেকজনকে মহব্বত না করলে, তার মানে হাত তুলবে এটা কখনো অন্য কাউকে অনুসরণ করা নয়, সম্পূর্ণ ব্যক্তি পূজারী। ব্যক্তি পূজারী দ্বারা এগুলো সম্ভব। রাগ করতেছেন? ব্যক্তি পূজারী দ্বারা সম্ভব। কিভাবে একজন, আমি যদি বেলাল ভাইকে একটা আঘাত করি, সে যদি আমাকে আঘাত করে, এটা আলেমের শান থাকলো? এটা কিভাবে সম্ভব? এত বড় বৃহত্তম একটা দাওয়াতি মেহনতটাকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দিল। আজকে যদি যাদেরকে নিয়ে বিতর্ক, তারা যদি মিডিয়ার সামনে এসে বলে আমি আলেমদের সাথে নিয়ে কাজ করতে চাই, শুধু এতটুকু, সব রাগ অভিমান শেষ হয়ে যাবে না? একটা কথা বললেই তো, যে আমরা আলেমদেরকে নিয়ে কি করতে চাই? কাজ করতে চাই। খালাস, 30 সেকেন্ডের একটি কথাই গোটা বিপ্লব নতুন করে আবার শুরু। আল্লাহ তাআলা আমাদেরকে এক করে দেখ, বলে না আমি। তো বলতেছিলাম যে এই বিষয়টা ওই 7 জন যুবক বলে সম্ভব না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব একমাত্র আল্লাহ, তুমি নয়। এবার দাকিয়ানুজ জালেম বাদশা বলে, আমাকে যদি রব বলে তোমরা স্বীকার না করো, আগামীকাল হাজার হাজার মানুষের সামনে তোমাদেরকে শুলিতে চড়ানো হবে। ফাঁসিতে বলতে আমরা জানি গলা ফাঁস দিয়ে মারা হয়, শুলিতে হলো লোহা গরম করে পিছনের রাস্তা দিয়ে ঢুকায়, তারপরে মগজ দিয়ে বের করে। তোমাদেরকে আগামীকাল শুলিতে চড়ানো হবে। এবার তাদের কাছে সময় আছে শুধুমাত্র রাত। রাত্র যখন একটু একটু গভীর হয়, তারা আল্লাহ তাআলার কাছে অত বেশি নতজানু হইতেছে। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তারা রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তোমাকে মানার কারণে বাবা নাই, মা নাই, সবাই আমাদেরকে ত্যাগ করে চলে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার রাস্তা বের করে দাও। আল্লাহ তাদের দোয়াকে কবুল করলেন, কারণ ভোর রাত্রের দোয়া গুলি মিস হতে পারে, ভোর রাত্রের দোয়া কখনো মিস হয় না। তাদের দোয়া আল্লাহ কবুল করে ফেললেন। আল্লাহ তাদের অন্তরে এলহাম করলেন, ফাউ ইলাল কাহাফ, তোমাদের ঘরের পিছনে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে গিয়া তোমরা আশ্রয় নাও। এবার তারা ঘর থেকে বেরিয়ে গেলেন। গুহায় ঢুকার আগে সূরা কাহাফের 9 নম্বর আয়াতে একটি দোয়া আছে, ওই দোয়াটা তারা সবাই মিলে তেলাওয়াত করল। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ও আমাদের রব আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে এক ফোঁটা রহম দাও। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, সামনের পথগুলো তুমি আমাদের জন্য সহজ করে দাও। এই দোয়াটা পরে যখন তারা গুহার ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা পাহাড়ের ভিতরে যত হিংস্র প্রাণী ছিল বলে দিলেন, তোমরা আজ থেকে তাদের খাদেম হয়ে যাও। এবার পরের দিন যখন সূর্য উদয় হবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ সূর্যকে বললেন, সূর্য তুমি এমন ভাবে উদয় হইবা যাতে করে তোমার তাপে তাদের ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব না হয়। আবার সন্ধ্যা যখন অস্ত যাইবা, এমন ভাবে অস্ত যাইবা যাতে করে তাদের শরীর বরফ না হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন। বাদশা তাদেরকে খুঁজে পায় না। এবার তারা কয়েকদিন পরে, কয়েক বছর পরে তারা ঘুম থেকে উঠলেন। ওঠার পরে আবার পরস্পর মুযাকারা করতেছে,
কিরে ভাই আমরা কতদিন পরে ঘুম থেকে উঠলাম, কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে একদিন, কেউ বলে 12 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ এবার তাদের আয়াত নাযিল করে ইলহাম করে দেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এই আসহাবে কাহফের সাথীরা, তোমরা এক ঘুমের ভিতরে 309 বছর কাটায়া দিছো। কত বছর? 309 বছর। ঘুম নয় মানে মৃত্যু। আল্লাহ তাদেরকে মৃত্যু দেওয়ার পরে 309 বছর পরে কেন জীবন দিলেন, এটাও আল্লাহ তাআলা সূরা কাহফে প্রমাণ দেয়। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। মক্কার যে কাফেররা নবীজিদেরকে প্রশ্ন করেছিল আসহাবে কাহফ সম্পর্কে, তারা পরকাল বিশ্বাস করত না। আল্লাহ এবার জবাবের জবাব দিয়া দেয়, তোমরা যারা আসহাবে কাহফ সম্পর্কে প্রশ্ন করছো, তোমরা যে পরকাল বিশ্বাস করো না, ওই আমি আসহাবে কাহফের সাথীদেরকে তো 309 বছর পরে জীবন দিছি, তার মানে পরকাল আছে না নাই? এই 3 প্রশ্নের ভিতরে 2 প্রশ্ন গেল, এই প্রশ্নের উত্তর বলে শেষ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। তারা আবার একজন বাদশা সম্পর্কে প্রশ্ন করেছে, বাদশা যুলকারনাইন সম্পর্কে। এই বাদশা যুলকারনাইন, তুমি আমাদেরকে আবার বাদশা যুলকারনাইন সম্পর্কে বিস্তারিত বলো। নবীজিকে প্রশ্ন করা হলো। আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বিস্তারিত বলেছেন, সুম্মা আতবা সাবাবা সুম্মা আতবা সাবাবা সুম্মা আতবা সাবাবা। অর্থাৎ বাদশা যুলকারনাইন যেহেতু গোটা পৃথিবী শাসন করেছে, সে সব সময় ভ্রমণের ভিতরে থাকতো, জনগণের কল্যাণের কাজ করত। এটাই হবে ইসলামের জন্য সবচেয়ে বড় শিক্ষা। যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তার অধীনস্থ যত জনগণ আছে এগুলো হলো তার আমানত, ঠিক নেই? কিন্তু আমানত হয় ভোটের আগে। ভোটের আগ পর্যন্ত রাত গভীর নাই, কোনো কিছু নাই। সালাম আলাইকুম, আমার মার্কাটা এটা, পাশে থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন, ভোট দিবেন, দিয়ে যান। ঠিক আছে, ভোটার কতজন? এতজন, কত? 2000, 500 করে, খালাস। 4 জন ভোটার, 500 করে, কত? 2000। এবার আরেকজন প্রার্থী আসছে, আসার পরে বলতেছে দিছে 2000। এই যে গতকাল তো অমুক প্রার্থী আসছিল, 4 জন ভোটারে চা খরচ 2000 টাকা দিয়ে গেছে। আরে কোনো টেনশন নেই, তোমার ভোটার কয়জন? 4 জন, আমি দিলাম 4000। ঠিক আছে, ইনশাআল্লাহ। এইগুলো হয় কিনা কম বেশ? যার কারণে দেখা যায় ভোটের আগেই এই 500 টাকা আমরা 5 বছরের আমানত বিক্রি করে ফেলি, আর ওদিক দিয়ে পরিশেষে ওরাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আমাদের গরিবরা গরিবেই থাকে। দিন শেষে আমরা ওই বোঝা টেনেই আমাদের দিন পার করতে হবে, ঠিক নেই? এটা হলো গণতন্ত্রের সিস্টেম। আর খেলাফতের সিস্টেম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভ্রমণ করতেন। একবার তিনি রাত্রিবেলায় মুখোশ পেঁচাইয়া ঘুরতে ঘুরতে তিনি এমন একটা বাড়িতে গেলেন, গিয়ে দেখে ঘরের ভিতরে বাচ্চাদের কান্নার আওয়াজ। বাচ্চাদের কান্নার আওয়াজ শোনার পর তিনি অনেকটা মায়া লেগে গেল। তিনি আবার নিজের গোপন রেখে ওই মহিলাকে নক করলেন, পাতিলার ভিতরে কি গরম করো? বলো গরম পানি। কেন গরম করতেছো? বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিছু একটা পাক হইতেছে, না হয় আমি কি এনে খাবার দিব। এবার ওই মহিলা হযরত ওমরকে না চিনে বলতেছে, আজকে আপনি কত ভালো মানুষ, আমাদের খোঁজ খবর নিতেছেন। উমরের জায়গায় যদি আপনি খলিফা হইতেন তাহলে কতই না ভালো হইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়ান। তিনি নিজে রাত্রে বেলা বাইতুল মালে গেলেন, সেখান থেকে আটার বস্তা মাথায় করে তারপরে বুড়ির ঘরের সামনে পৌঁছায়া দিলেন। এবার ওই বুড়ি দেখে বলে, আল্লাহ যাতে করে ওমরের জায়গায় আপনাকে খলিফা বানায়া দেয়। ওমর এবার নিজের চেহারাটাকে খুলে বলে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আজকে আমার এই অবস্থাটা যদি আমি না করতাম, হাসরের ময়দানে আপনি আমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই ছিল তারা খলিফাতুল মুসলিমিন। তো বাদশা যুলকারনাইন এভাবে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন।
একবার ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ অঞ্চলে গেলেন পৃথিবীর। যাওয়ার পরে দেখলেন যে সবাই কৃষিকাজ করে। একজন এলাকার যিনি মাতবর বলেন বা এলাকার মুরব্বী বলেন, সিনিয়র মুরব্বী, তাকে প্রশ্ন করলেন যে আপনারা সারাদিন কৃষিকাজ করে সন্ধ্যাবেলায় আপনারা কবর জিয়ারত কেন করেন? বলে প্রত্যেক দিন আমরা কবর জিয়ারত করি এই কারণে, যাতে করে আমরা পূর্বপুরুষদেরকে ভুলে না যাই, পরকাল ভুলে না যাই। এবার বাদশাহ যুলকারনাইন ওই মুরব্বীকে ভালো লাগার কারণে বললেন, আমার মৃত্যুর পরে ক্ষমতার দায়িত্ব কে নিবে? এরকম ভালো লোক খুঁজে পাইতেছি না, চলেন আপনাকে পৃথিবীর দায়িত্ব বুঝাইয়া দিই। ওই সহজ সরল মুরব্বী বলে, এ খলিফাতুল, এই বাদশাহ যুলকারনাইন শোনেন, আমি আপনাকে দুনিয়া নয় আখিরাত গ্রহণের দাওয়াত দিতেছি। বাদশাহ যুলকারনাইনের সামনে একটা কঙ্কাল আনা হলো। বললো, এই কঙ্কালটা চিনেন নাকি? বলে না। বলে, এটা আপনার আগের বাদশার কঙ্কাল, এটা আমি কবর থেকে রেখে দিছি, কবর খনন করতে গিয়া পাইছে, এটা আমি রেখে দিছি। এখান থেকে আমি শিক্ষা নেই, গোটা পৃথিবী শাসন করেছি, কঙ্কাল হয়ে মাটির ভিতরে পড়ে আছে, কোনো খবর নেই। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। বাংলাদেশে কত প্রধানমন্ত্রী আইলো গেল, কত রাষ্ট্রপতি আইলো গেল, কত শিল্পপতি আইলো গেল, তারা ঠিক ওই মাটির সাথে মিশে গেছে, তাদের কোনো খবর নেই। আরে তাদের কেন? আপনি যদি মারা যান, আচ্ছা আমি আমাকে দ্বারা বুঝাই। আজকে যদি আমি মারা যাই, বাসায় যাওয়ার পর সর্বোচ্চ আমার স্ত্রী কান্না করবে, কিছুক্ষণ পরে যখন দেখবে শরীর ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি বলবে গোসল, শরীর থেকে পোশাকগুলো খুলো, গোসল করাও। গোসল করাইয়া মাইকে আনান দিয়া যখন জানাজার পরে, জুমার নামাজের পরে যখন আমাকে জানাজার জন্য ডাকা হবে, তখন বলা হবে মোবারক করিম আশরাফি সাহেবকে নিয়ে আসেন। না বলবে নিয়ে আসেন তার লাশটাকে। কি বলবে? লাশ নিয়ে আসেন। মানে দুনিয়া থাকা অবস্থায় আমার নাম শেষ। জানাজা দেওয়ার পরে, দাফন দেওয়ার পরে 3 দিনের মাথায় আমার নাম কি গন্ধও শেষ। 3 দিন পরে, 1 সপ্তাহ পরে দিব্যি যার যার মতো করে রান্না করবে, খাইবে, এটাই তো দুনিয়া। তো বাদশাহ যুলকারনাইনের এই কথাটা দিলের ভিতরে এতটা আঘাত লাগছে, সে আবার তার সহযোগীদেরকে বলে দিস, আমি যদি মারা যাব, জানাজা দেওয়ার পরে, দাফন দেওয়ার আগে গোটা শহরটাকে ঘুরাইবা। আমি মানুষকে এটাই বুঝাইতে চাই, গোটা পৃথিবী শাসন করার পরও আমি বাদশাহ যুলকারনাইন খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি। আর নবীজি হাদিসের ভিতরে বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় সে খালি হাতে যায় না, তার সাথে 3টা জিনিস যায়। কয় জিনিস? 1 নাম্বার ওয়ালাদুন সালেহ, নেককার ছেলে যদি আপনি রেখে যান, নেককার ছেলে যদি আপনার জন্য দিল খুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দেন। 2 নাম্বার হলো ইলমুন নাফি, উপকারী জ্ঞান। এই যে একটা বাচ্চাকে যদি আপনি জ্ঞান শিখাইয়া দেন, শরীয়তের জ্ঞান, নামাজের প্রতি আপনি উৎসাহ দেন, এই যে 40 দিন বা তাদেরকে কোরআন শিক্ষা, মাসিক তালিম, এগুলো আপনার কবরে যাবে। 3 নাম্বার হলো সদকায়ে জারিয়া, চলমান দান। চলমান দান বলতে এই যে মানুষ মারা গেলে আপনারা 3 দিন 40 আবার যেভাবে খাওয়ান, এটা খাবার খাইলো, ওয়াশরুমে গেল, তারপরে শেষ। কিন্তু আপনি যদি একটা টাকা মসজিদে দান করেন, মসজিদ যতদিন আছে আপনার সওয়াব কবরে ততদিন যাইতে থাকবে। ঠিক নেই? এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। তো বাদশাহ যুলকারনাইন পৃথিবীবাসীকে এটাই শিক্ষা দিলেন যে আমি এত বড় বাদশা, তারপর আমি খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি। তো আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব বেলাল হুজুর, তিনি আমাকে বলছেন যে হুজুর, মুনাজাতের আগে আপনি একটু কষ্ট করে আমাদের হুজরাখানাটার একটু সংস্কার করা দরকার। যে মাসিক ইস্তেমা নাকি এখানে হয়, যে মাসিক হুজুর আসে, মুসল্লিরা আসে, হুজুরের সাথে দেখা করতে আসে, দোয়া নিতে আসে, বসার একটা জায়গা নেই। কোরআনুল কারিমে একটা সূরা আছে হুজরানিয়া, সূরাতুল হুজুরাত। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাকে, রুমটাকে বলা হতো হুজরা। এটা আল্লাহ তাআলার পছন্দনীয় একটি কথা, এটা কোরআনেও আছে আল্লাহ তাআলা। তো এই ফজিলতপূর্ণ একটা মসজিদের সব রুম নয়, সব ঘর নয়, কিছু সময়, কিছু রুম, কিছু জায়গা আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা, ঠিক না? তো মসজিদের এরিয়া যা থাকবে সবই কি আল্লাহর সংশ্লিষ্ট।
তো কে আছেন যে এই হুজরা খানাত উন্নয়নের বাবদ আমি বেশি টাকা চেয়ে আপনাদেরকে বিরক্ত করব না। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে, কমপক্ষে 5,000 টাকা সর্বপ্রথম কোন হৃদয়বান ব্যক্তি আগামীকাল সহবরাত রাত সামনে, আজকে জুমার রাত শুরু, আগামীকাল সহবরাত রাত আমরা প্রাণ করে দোয়া করবো আপনার জন্য যে হুজুর ইনশাআল্লাহ এই হুজরা খানার উন্নয়ন বাবদ আমি সর্বপ্রথম 5,000 টাকা দিব। কোন হৃদয়বান ব্যক্তি আছে? জি মাশাআল্লাহ। জামাল মাল জামাল সাহেব, মাল জামাল সাহেব, জামাল মাল বলে আমরা পরিচিত। জামাল সাহেব তিনি 5,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জামাল মাল মানে সুন্দর, আল্লাহ তাআলা তার চাল চলন কথাবার্তা সবকিছুকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে সৌন্দর্যময় করুন, বলেন আমিন। যারা অন্ধকার কবরে চলে গেছেন তার আত্মীয় স্বজন এই দানের বরকতে তাদের কবরটাকে নূর দ্বারা আলোকিত করুক, বলেন আমিন। দেখেন, সুদে দুনিয়ার দৃষ্টিতে টাকা বাড়ে, ধরেন 1 লাখ টাকায় 10,000 টাকা বাড়লো, আর এই যে জামাল ভাই 5,000 টাকা দান করবে এটা হলো কি কমে দুনিয়ার দৃষ্টিতে। তো আল্লাহ বলেন সুদের টাকায় পৃথিবী মানুষ বলে যে বাড়ে, আল্লাহ বলে কমে, ফালায়ার গোয়েন্ডল। আর দান এবং যাকাতের টাকা পৃথিবী মানুষ বলে যে কমে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুদআরিফুন, আমি যে কত বাড়াবো তার কোনো ঠিক নেই। তো তার কথা, কার কথা সত্য? আল্লাহ। তো জামাল সাহেব তিনি 5,000 টাকা তার কমে নাই, আল্লাহ তাআলা 5,000 জায়গায় 50ও বাড়াই দিয়েছে। তো কে আছেন যে দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দিবেন? এই সেকেন্দার আলী, হাজি সেকেন্দার আলী, হাজী সেকেন্দার আলী 5,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুরব্বির হায়াতে বারাকা দান করুন, যতদিন হায়াতে আছেন সুস্থতার সাথে যাতে ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হতে পারে সেই নিয়ামত দান করুক, বলে না আমিন। তার আব্বা আম্মা যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। আচ্ছা, আমরা মাশাআল্লাহ দুইজন। সেকেন্দার আলীর বাবা প্রতিষ্ঠাতা মসজিদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সেকেন্দার আলী সাহেবের বাবা এই মাদ্রাসা, মসজিদে, এই মসজিদের প্রতিষ্ঠাতা, কুয়া মসজিদ, কুবা মসজিদের প্রতিষ্ঠাতা। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনার কুবা মসজিদ নির্মাণ করছে, আর তার বাবা আমাদের বাংলাদেশের কুবা মসজিদ আমাদের এলাকার নির্মাণ করছে। আল্লাহ তাআলা তাকে মসজিদে কুবায় বারবার যাওয়ার তৌফিক দান করুক, বলে না আমিন। আমিন। তো ইনশাআল্লাহ দুইজন। 3 নম্বরে কে আছে যে 5,000 টাকা ইনশাআল্লাহ, যদি আর 3 জন ব্যক্তি হয় তাহলে 5 5 25,000 টাকা, একটা মিল অঙ্কটা। তো কে আছেন যে ইনশাআল্লাহ 3 নম্বরে 5,000 টাকা দিবেন? জি মাশাআল্লাহ। মোহাম্মদ বাদশা মাদবর, মোহাম্মদ বাদশা মাদবর 5,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, বেল্লাল সাহেব এমনি বলছে যে তারা আলহামদুলিল্লাহ সবসময় দেয়, আপনি এতটা গুরুত্ব তাকিদ দিয়েন না, এমনি ইনশাআল্লাহ দিব।